সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গতদিন আমি সিকিউরিটি ইস্যুর উপরে একটি ক্লাস নিয়েছি। যেই ক্লাসটিতে আমি বিভিন্ন ধরনের সিকিউরিটি ইস্যু এবং কিছু কিছু সিকিউরিটি ইস্যুকে কিভাবে ফিক্স করা যায় বা ওইসব সিকিউরিটি ইস্যুগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করেছি। একটি প্লাগ ইন ইনস্টল করেছিলাম, যে প্লাগ ইনের মাধ্যমে আমরা আমাদের ইউআরএলটা পরিবর্তন করে, বিশেষ করে লগ ইন ইউআরএলটা পরিবর্তন করে আমরা দেখিয়েছি কিভাবে ইউআরএল পরিবর্তনের মাধ্যমে সিকিউরিটিকে একটু এনহ্যান্স করা যায় বা বৃদ্ধি করা যায়, যেটাকে বলা হয় অফ সিকিউরিটি বা হার্ডেনিং করা। তো এই হার্ডেনিং এর মাধ্যমে আমরা দেখিয়েছি কিভাবে প্রচলিত যে লিঙ্ক বা সকলের পরিচিত যে লিঙ্কটাকে কিভাবে চেঞ্জ করা যায় প্লাগ ইনস্টল করে, সেটি দেখানো হয়েছে। তো আরও কিছু কাজ বাকি আছে, যে কাজগুলা অবশ্যই করতে হবে, তা না হলে সিকিউরিটি পুরোপুরি পাওয়া যাবে না। এবং সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যদি কোনো একটি প্রিমিয়াম থিম কিনি অথবা কোনো একটি হোস্টিং কোম্পানির সিকিউরিটি রিলেটেড সকল ইস্যুকে যদি আমরা পারচেস করি, তাহলে আমাদের সাইটটা নিরাপদে থাকে। তারপরেও এগুলা আমাদের তো আগে বিষয়গুলো জানতে হবে এবং জেনে তারপরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিনব। কারণ একটা ওয়েবসাইট পরিচালনার ক্ষেত্রে বাজেট একটি ফ্যাক্টর। আমাদের যদি পর্যাপ্ত বাজেট না থাকে, তাহলে আমরা কিভাবে একটি হোস্টিং কোম্পানির অফারকে আমরা পারচেস করব। তো সেই জন্য আমাদের জানতে হবে। আর কিছু প্লাগ ইন রয়েছে ফ্রি, যেগুলো ফ্রি এবং যেগুলো ট্রাস্টি, অর্থাৎ যেগুলো ক্র্যাক না, এরকম প্লাগ ইন যেগুলা আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছে, সেই প্লাগ ইনগুলো আমরা বেছে বেছে দেখে দেখে আমরা ইউজ করব। ইউজ করলে পরে আমাদের যে সার্ভিসটা হয়তো কেনা লাগতো সেটা আর লাগবে না। যেমন একটি প্লাগ ইন রয়েছে ক্যাপচার জন্য। তো আমি গত দিন এটা আমার নিজের প্র্যাকটিস করার জন্য আমি দেখেছিলাম। তো প্লাগ ইনটা যখন আমি ইনস্টল করলাম, প্লাগ ইনটা যেমন এখানে আমি যদি সার্চে যাই, অ্যাডে গিয়ে অ্যাড প্লাগ ইনে গিয়ে যদি আমি সার্চ দিই যে ক্যাপচার, ক্যাপচা দিয়ে সার্চ দিই, এই যে একটি প্লাগ ইন আসছে ক্যাপচা থিম অল। এই প্লাগ ইনটি ইনস্টল করলে পরে আমাদের একটি ক্যাপচার অপশন আসে, কিন্তু গত ক্লাসে আমি সেটা ইনস্টল করে, এটার আবার অনেক ইউজার রয়েছে। এখানে ইউজারের সংখ্যা দেখাচ্ছে এত ৬,০০০ বার এটা ইনস্টল হয়েছে, ২ বছর যাবৎ এই প্লাগ ইনটা রানিং আছে। তো আমি আসলে এটার ডিটেলসে যেতে পারি নাই। এটা ডিটেলসে গিয়ে কিভাবে এটা প্রপারলি ইউজ করতে হবে সেটা জানি না, যার কারণে এখানে যে সমস্যাটায় পড়ছি সেটা হলো, আমাদের এই যে ক্যাপচা যখন দিতে চাই, ক্যাপচার ইমেজটা আসে না, অর্থাৎ ক্যাপচা যে দিব সেই অংশটায় আমি কোনো কিছু বসাতে পারছি না। আবার এই প্লাগ ইনটাকে আমি এখন আর ওই মানে ড্যাশবোর্ডে ঢুকে ওটাকে যে ইনঅ্যাক্টিভ করে দেব তাও পারছি না। তো এই কারণে আমি আর ওইটার জন্য মানে এই কাজটা বা এই প্লাগ ইনটা আর ইনস্টল করতে চাচ্ছি না। আরেকটা থিমে আমি এখানে আসি, যেখানে ইচ্ছে করলে আমি এটা ইনস্টল করতে পারি, কিন্তু ইনস্টল করব না। যাই হোক, এই ক্যাপচার মাধ্যমে যে আমরা একটা লগ ইন পেজে লগ ইন হই, এটাকে বলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, বা এটাকে আমরা এখানে আলোচনা করেছিলাম যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন একটা মানে সিকিউরিটির একটা পলিসি, যেটার মাধ্যমে আমরা পূর্বের তুলনায় বেশি নিরাপদে থাকতে পারি। এবং এই এই যে প্লাগ ইনটা, এই প্লাগ ইনটা আমি ইনস্টল না করি, অর্থাৎ আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা ক্যাপচার মাধ্যমে দেখানো মানে দেখাতে পারছি না,
আর এটা খুব কঠিন কিছু না, জাস্ট এই ক্যাপচা থিম অল এটা লিখে ওখানে সার্চ দিলে এটা আসবে, অথবা শুধু ক্যাপচা লিখে সার্চ দিলেও আসে। আসার পরে এটা ইনস্টল করলে ক্যাপচা চলে আসবে লগ ইন পেজের সাথে। তো আমি যেটা মূলত দেখাতে চাচ্ছি সেটা হলো যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে পপুলার, সবচেয়ে নোন যে প্লাগইনটা নিরাপত্তার জন্য তৈরি করা, তার নাম হলো ওয়ার্ডফ্রেন্স। ওয়ার্ডফ্রেন্স প্লাগইনটা একটি প্রিমিয়ার প্লাগইন। এটা মূলত পারচেস করতে হয়। তারপরেও তারা 30 দিনের জন্য কিছু অফার যেগুলা দিয়ে থাকে, সেগুলো আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি। যেমন আমি যদি ওয়ার্ড ফ্রেন্স লিখে সার্চ দিই, তাহলে ওয়ার্ড ফ্রেন্স সার্চ দিই, ওয়ার্ড ফ্রেন্স সিকিউরিটি, সরি, এই যে এটা ওয়ার্ডফ্রেন্স সিকিউরিটি ফায়ারওয়াল ম্যালওয়্যার স্ক্যান অ্যান্ড লগ ইন সিকিউরিটি। তো এই সার্ভিসগুলো দিয়ে থাকে। তো আমরা এটা যদি ইনস্টল করতে চাই, ইনস্টল নামে ক্লিক করতে হবে। আমরা যদি ডিটেলস চাই, ডিটেলসে যেয়ে দেখতে পারবো। তো এর কি কি অফার রয়েছে সেগুলো দেখা যাবে। তো আমরা এখানে এটা এটা এখানে ইনস্টল করলে পরেও আমাদের একটা সামারি পেজ আসবে, সেখানে আমরা দেখতে পারবো। তো আমরা এটা ইনস্টল করি আমাদের নিরাপত্তার জন্য। আমরা এটা ইনস্টল করলে যে দুটো সার্ভিস ফ্রি পাবো সেটা হলো মেলওয়্যার স্ক্যান করা আর ফায়ারওয়াল। এই দুটো জিনিস আমি পাবো। আমরা জানি ফায়ারওয়াল মানে হলো আনঅথরাইজ যে ইউজার আছে বা আনঅথরাইজ অ্যাক্সেসকে সে ব্লক করে দেয়। অর্থাৎ আমাদের একটি ডেনিয়েল যে ডিস্ট্রিবিউটেড ডেনিয়েল অফ সার্ভিস যেটা, সেটা এখানে ঘটাইতে পারে না, কারণ ওই ধরনের যে বট বাহিনীকে সে ব্লক করে দেয় ফায়ারওয়ালের মাধ্যমে। ফায়ারওয়াল মূলত একটা ফিল্টারিং সিস্টেম, যে ফিল্টারিং সিস্টেমের মাধ্যমে যদি আনঅথরাইজ কোনো সাইট থাকে তাকে ব্লক করে দেয়। তারপর মেলওয়্যার স্ক্যানার, অর্থাৎ ওয়েবসাইটে যদি কোনো মেলওয়্যার থাকে বা ভাইরাস থাকে সেটাকে স্ক্যান করে রিমুভ করে দেওয়া। তারপরে লগ ইনের উপরে বিশেষ সুবিধা সিকিউরিটি প্রদান করা। তো আমরা এটা ইনস্টল করি, ইনস্টল নাও এ ক্লিক করলাম। সরি, ইনস্টল নাও কিছু সময় নিবে। তো এইটার জন্য আবার আরেকটি প্লাগইন আছে, সেটা আমাদের ইনস্টল করতে হবে। তার নাম হলো, এটা আমার আগেই বলা দরকার ছিল, এটার নাম হলো গুগল সরি আমি একটু সময় নিচ্ছি। এটার নামটি হলো একটি প্লাগইন যেটা অথেন্টিকেটর, গুগল অথেন্টিকেটর। এটা মূলত মোবাইলে, এই যে এটা গুগল অথেন্টিকেটর, এটা ইনস্টল করতে হবে। এটা মূলত এক ধরনের বারকোড স্ক্যানার, যেটার মাধ্যমে আমাদের একটা একটা বারকোড আমরা স্ক্যান করে একটা কোড পাবো। সেই কোডটাকে আমরা বসিয়ে দিলে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারবো। তো আমরা এটা অবশ্যই আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে। আমি আমার মোবাইলে ইনস্টল করেছি এবং করে এটাকে ওপেন করতে হবে। ওপেন করলে পরে এটার নিচের দিকে ডান পাশে একটা প্লাস চিহ্ন আসে, সেটার মাধ্যমে আমার সেই কাজটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের সার্ভিসটা আমাকে প্রয়োগ করতে হবে। তো আমি অ্যাক্টিভেশনে ক্লিক করি। অ্যাক্টিভেশনে ক্লিক করলে পরে কিছু সময় নেবে। তো তাহলে আমাদের অবশ্যই মোবাইলে, তারপরে এখান থেকে আমি দিব গেট ইউর ওয়ার্ডফ্রেন্স লাইসেন্স, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরে আমাদের ওয়ার্ডফ্রেন্সের যে অফারগুলো সেগুলো আমাদের মাঝে চলে আসবে। যেমন ফ্রি অফার আছে ওয়ার্ডপ্রেসের, তারপরে $149, তারপরে $590, $1250, এই 3 ধরনের
পেইড অফার রয়েছে। তো এখানে আমাদের যেটা ফ্রি দেয় সেটা হলো এখানে আমাদেরকে এই যে প্রটেক্ট, ডিটেক্ট অ্যান্ড সিকিউর। এখন আমরা এটা থেকে 30 দিনের জন্য আমরা একটা ফ্রি ভার্সন আমরা ইনস্টল করতে পারবো। আর বাকিগুলার জন্য তো পে করতে হবে। সেগুলো ইনস্টল করলে পুরোপুরি আমরা লাইফ টাইম সকল ধরনের সাপোর্ট আমরা সিকিউরিটি রিলেটেড সকল সাপোর্ট আমরা এই একটা প্লাগইন থেকেই পেতে পারি। তো আমরা গেট ফ্রি লাইসেন্স দিয়ে আমরা এটাকে ইনস্টল করব। এখানে এসে আমি অবশ্যই আই এম ওকে ওয়েটিং 30 days ফর প্রোটেকশন ফর নিউ থ্রেট এটাতে ক্লিক করলাম। করার পরে আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব, যে ইমেলে আমার এটা আমার যে এইটা কি বলে এটার যে 2 factor ভেরিফিকেশন কোডটা আমার এখানে যাবে, সেটা দিয়ে আমি এখানে ক্লিক করব। আমরা এখন চেক করে দেখি আমাদের মেইলে এটা গেছে কিনা। আমরা এখানে যাই যে এখানে আমাদের কোডটা চলে আসছে। এখান থেকে আমরা যাই হোক, এটা আসার পরে এইখানে 2 factor অথেন্টিকেশন ঘটানোর পরে যে কাজটা হবে সেটা হলো আমি এখানে একটু দেখাচ্ছি যে এরকম লম্বা একটা কোড আসবে। সেই কোডটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। এটা আমি গতদিন করেছিলাম, এই জন্য করে এখানে রেখে দিয়েছি। তো আমি দেখি এটার কি অবস্থা। এটা এখানে আসলো। আসার পরে আমি ওখানে এখান থেকে বাদ দিয়ে আমি এখানে গিয়ে দেখি আমার আহ, আমার এটা ওয়ার্ড ডিফেন্স এটার ড্যাশবোর্ডে যাই। ওয়ার্ড ডিফেন্সের ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যে আমি এখানে দেখি কি বলে। আহ, যাই হোক, আমি এটাকে আসলে মূলত আমি যেটা করেছি সেটা হলো যে এটাতে একবার ইনস্টল করেছিলাম, যার কারণে এখন আনইনস্টল করে আবার ইনস্টল করতে চাইলেও ইনস্টল হবে না। আরেকটি তো ক্যাপচার জন্য আটকে আছে। আমি আরেকটা ওয়েবসাইটে ঢুকতেছি, সেটা আমাদের যেটা নিয়ে আমি রেগুলার আমার ক্লাসগুলো যে থিমের উপরে নিয়েছি সেটা মাই ওয়েবসাইট। মাই ওয়েবসাইটে গিয়ে এটারও আমি আহ, এটাতে যাই। সরি, এটার আবার ইউআরএল চেঞ্জ, আনজাম ল্যাবস, এটা হলো আমার নতুন ইউআরএল। এখানে যাচ্ছি। যাওয়ার পরে আমি এটার ড্যাশবোর্ডে গিয়ে আমি কাজটা দেখাচ্ছি জাস্ট। আমি সরি, কামাল হোসেন। আমি জানি না এটা দিয়ে ঢুকবে কিনা। সরি, মাই সাইট।
সময় নিচ্ছে। আমি আমার আরেকটা সাইটে ঢুকলাম, যেটা নিয়ে আমি রেগুলার ক্লাসে প্র্যাকটিস করেছি, দেখিয়েছি। সেটাতে ঢুকলাম। ঢোকার পরে আমি এখানে গতদিন আমি নিজে এটা প্র্যাকটিস করেছি, তো এটাতে হয়েছিল ওয়ার্ড ডিফেন্সটা ঠিকভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে এটা থিমটা ইনস্টল হয়েছিল, প্রপারলি ইনস্টল হয়েছিল। তবে এটা একটা জিনিস বলি যে এটা শুধু একবারই ইনস্টল হয়, পরবর্তীতে ইনস্টল করতে গেলে আর সেইভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কমপ্লিট করা যায় না, এবং লাইসেন্স কিও দেয় না। ফ্রির জন্য যে একটা লাইসেন্স কি দেয় সেটা দেয় না। তো আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে দেখি এটার কি অবস্থা। এটা ড্যাশবোর্ডটা। তো এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, একটা হলো ফায়ারওয়ালটা, ফায়ারওয়াল, আর একটা হলো ম্যানেজ স্ক্যানিং। তো আমরা যদি ফায়ারওয়ালে যাই, ফায়ারওয়ালে গেলে এখানে আমরা দেখতে পাবো আমাদের ফায়ারওয়াল। নেক্সট, এই যে এখানে ফায়ারওয়ালে গেলে পরে আমাদের এই যে আমি কতক্ষণ আগে এখানে লগ ইন হয়েছি, তারপরে এখানে আমার এটার কি অবস্থা, অ্যাটাকের কি অবস্থা এটা দেখাচ্ছে। তো এটা তো লোকালি ইনস্টল করা, এটার অ্যাটাকে তেমন কোনো গ্রাফ দেখে লাভ নাই। তো মূলত এখানে এখানে শো করে যে কতজন ইউজার গত 24 আওয়ারের মধ্যে এখানে অ্যাটাক করতে চেয়েছিল, সেগুলো একটা তথ্য চলে আসে, আমি কোন আইপিতে আছি, এবং সেটা আইপিগুলার লিস্ট। তারপরে বিভিন্ন ধরনের যে এই যে কেউ যদি লগ ইন হওয়ার চেষ্টা করে থাকে তাহলে সেটাও এখানে দেখায়, অর্থাৎ ব্রড ফোর্স যে অ্যাটাক সেটা এইখান থেকে মনিটরিং করা যায়। তো এটা হলো ফায়ারওয়ালের বিষয়। আরেকটা হলো যে এখানে যে আনঅথরাইজ বট বাহিনী যদি আমার সাইটকে অ্যাক্সেস করতে চায় তাহলে কিন্তু, যেহেতু এটা একটা ফায়ারওয়াল, সেই ব্লক করে দেবে, এবং সেখানে এই ব্লক লিস্টে, ফেইল লিস্টে এগুলাকে দেখাবে। সেক্ষেত্রে আমি আমার শত্রুদেরকে সহজে আমি চিনতে পারবো। তারপরে এখানে আছে স্ক্যানিং। স্ক্যানিং এর মাধ্যমে আমি আমার সাইটটাকে স্ক্যান করতে পারবো। স্টার্ট স্ক্যানিং দিলে এটা স্ক্যান হতে থাকবে। এভাবে আমি স্ক্যানিং করে আমার সাইটে যদি কোনো ধরনের মেলওয়্যার বা কোনো ধরনের ভাইরাস থাকে, সহজে আমি সেটাকে রিমুভ করতে পারবো। তো এই ওয়ার্ড ডিফেন্স যদি আমি প্রিমিয়ার একটা প্লাগ ইন আমি কিনতে পারি, তাহলে আর আমার সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। তারপরে যেটা আর একটু আলোচনা করতে হয় সেটা হলো যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমরা দেখছি যে আমরা বিভিন্ন ধরনের প্লাগ ইন ইনস্টল করি। তো আমরা চেষ্টা করব সবসময় যেন কোনো ক্র্যাক প্লাগ ইন আমরা ইনস্টল না করি। ক্র্যাক প্লাগ ইনের মাধ্যমেই কিন্তু মূলত ওই বিভিন্ন ধরনের ম্যালিসিয়াস অ্যাটাকগুলা বা ম্যালওয়্যারগুলা সাইটে ঢুকে যায় এবং এসকিউএল ইনজেকশন ঘটে। সেই জন্য কোনো প্রকারের ক্র্যাক ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। যদি সাইটকে আমরা নিরাপদে রাখতে চাই, নিরাপত্তার সাথে কোনো ক্র্যাক ব্যবহার করা যাবে না। তারপরে আরেকটা জিনিস আমি একটু দেখাতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের এই যে সাইট রয়েছে, সাইটে আমাদের সাইটটা আমি পরীক্ষা করতে পারবো যে এই সাইটটা কতটুকু শক্তিশালী। যেমন এই সাইটের নাম হলো securityheaders.com। securityheaders.com এর মাধ্যমে আমার সাইটের সিকিউরিটিটা কীরকম সেটা কিন্তু আমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। অর্থাৎ আমার সাইটটা কতটুকু ভালনারেবল, অথবা আমার সাইটটা কতটুকু স্ট্রং, সেটা আমি এখান থেকে দেখতে পাবো। তো আমি আমাদের mpi.edu.bd-কে এখানে স্ক্যান করতে দিছি। তো দেখি তার রেজাল্ট কি দেখায়। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের সাইটটা কতটুকু স্ট্রং। সরি।
স্ক্যানিং হচ্ছে। সরি, এটা অনেক সময় নিয়ে নিচ্ছে, তাছাড়া এটাতে কোনো রেজাল্ট দেখায় না। আরেকটি সাইট আছে আমাদের, এটা mpi.mpipolitech.gov.bd, সেটাকে যদি আমরা এক্সামিন করি তাহলে কি রেজাল্ট আসে সেটা দেখি। সরি, এখানে দেখাচ্ছে কি যে আমাদের যে সিকিউরিটিটা A+, আমাদের এই যে mpi.politech.gov.bd, এই সাইটটা মূলত আমাদেরকে গভর্নমেন্ট প্রোভাইড করেছে, যেটা এটওয়াই প্রকল্পের আওতায় বাংলাদেশের আইসিটি মিনিস্ট্রি এটাকে নিয়ন্ত্রণ করে। সো এটার সিকিউরিটি নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না, যার কারণে এটার সিকিউরিটিটা A+ দেখাচ্ছে। কারণ নিশ্চয়ই তারা যেখানে আমাদের সাইটটাকে, এই সাইটটা যেখানে হোস্টিং করা আছে সেখানে সিকিউরিটি রিলেটেড সকল ইস্যুই অ্যাক্টিভ রয়েছে, যার কারণে দেখা গেছে যে প্রত্যেকটা জিনিসই নীল মানে সবুজ হয়ে আছে। তার মানে সবগুলা জিনিসই, সবগুলা পলিসি ঠিক আছে, যেমন কন্টেন্ট সিকিউরিটি পলিসি ঠিক আছে, রেফারার পলিসি ঠিক আছে, স্ট্রিক্ট ট্রান্সপোর্ট পলিসি ঠিক আছে, এক্স ট্রান্সপোর্ট এক্স কন্টেন্ট টাইপ অপশন ঠিক আছে, এক্স ফ্রেম অপশন টাইপ ঠিক আছে, তারপরে পারমিশন পলিসি সবই ঠিক আছে। তার মানে আমাদের আমাদের যে mpi.politech.gov.bd, এই ওয়েবসাইটটি অত্যন্ত একটি শক্তিশালী, নিরাপত্তার দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী একটি ওয়েবসাইট, ফুললি সিকিউরড ওয়েবসাইট। এটার আইপি কত, তারপরে এটা কত সালে আছে, কত তারিখ সেটাও শো করতেছে। যাই হোক, এইভাবে আমরা এই সিকিউরিটি headers.com এর মাধ্যমে সাইটের স্ট্রেংথ আমরা পরীক্ষা করতে পারবো, এবং হ্যাকাররাও এটা ব্যবহার করে একটা সাইটের কতটুকু স্ট্রেংথ আছে সহজেই জেনে ফেলতে পারে। সেই জন্য সাইটকে নিরাপদ রাখতে হবে। অবশ্যই হোস্টিং কোম্পানির কাছ থেকে টাকা একটু বেশি খরচ হলেও স্ট্রং সিকিউরিটি সম্পন্ন হোস্টিং কোম্পানি থেকে হোস্ট করতে হবে এবং হোস্টিং পারচেস করতে হবে। তারপরে যে জিনিসটা, এটার একটা প্লাগ ইন আছে, এই যে সিকিউরিটিটা ওকে করার জন্য একটা প্লাগ ইন রয়েছে। এটার কাজ হলো যে ব্রাউজারকে, আমরা এই প্লাগ ইনটা ইনস্টল করলে যেটা হবে সেটা হলো যে ব্রাউজারকে সে জানিয়ে দিবে যে যেন যেন সকল সিকিউরিটি রিলেটেড ইস্যুগুলোকে সে বিবেচনায় রেখে কাজ করে, কোনো আনঅথরাইজ অ্যাটাক যেন না হয়। বিশেষ করে ক্রস সাইট যে বিষয়গুলা, সেইগুলা অ্যাক্সেস ক্রস সাইট স্ক্রিপ্টিং সে মানে করতে পারবে না, এই ধরনের। তারপরে ফায়ারওয়ালে কাজ করবে। তো আমরা সেই প্লাগইনটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা একটু দেখি। তো এইখানে আমাদের সেই প্লাগইনটা, আমরা যদি হেডার সিকিউরিটি দিয়ে আমরা যদি সার্চ দিই তাহলে হেডার সিকিউরিটি দিয়ে সার্চ দিলাম, কিছু সময় নিবে, সময় নিয়ে সেটাকে দেখাবে। আমি নিজে এই যে এটি হেডার সিকিউরিটি অ্যাডভান্স অ্যান্ড HTST WP, এটা হলো আমাদের সেই সাইটটি যেটি আমাদেরকে সকল ধরনের হেডারের রিলেটেড যে সিকিউরিটিগুলো রয়েছে সেগুলো প্রদান করবে। বিশেষ করে XSS প্রোটেকশন, তারপরে প্রাগমা প্রোটেকশন, এই প্রোটেকশনগুলোর এখানে তালিকা দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। HTTPS যে সিকিউরিটি সেটাও সে প্রদান করবে। তো এইটাকে আমাদের ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করলে পরে আমরা যদি তখন গিয়ে আবার ওই
আমরা যে একটু আগে সিকিউরিটি হেডার্সে আমরা গিয়ে মানে আমাদের লিঙ্কটাকে ওখানে এক্সামিন করেছি যে ওটা কি সিকিউর কিনা, সেখানে তখন বোঝা যাবে। এবং এইটা ইনস্টল করার পরে অবশ্যই এই যে এই যে রিপোর্টটা অর্থাৎ সবগুলা সবুজ হবে। এবং যদি দু একটা নাও হয়, তারপরেও আগের অবস্থা থেকে ভালো অবস্থায় চলে আসবে, অর্থাৎ নিরাপত্তা বৃদ্ধি পাবে আমরা যদি এই প্লাগইনটা ইনস্টল করি। তো আমি এটা ইনস্টল করেছি কিনা সেটা দেখা দরকার আগে আসলে। এটা কপি করে রেখে দিই। কপি করে আমি দেখি আমার এখানে ইনস্টল করা আছে কিনা। ইনস্টল না করলে আমি এটা ইনস্টল করতে পারবো। আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য আর ইনস্টল করলাম না। তো এটা মূলত ক্রস সাইট রিকোয়েস্ট ফজারি এই এই জিনিসটাকে সে সলভ করে। তারপরে আরেকটা হলো ক্রস সাইট স্ক্রিপ্টিং, যেটা আর কি জাভা স্ক্রিপ্টের পেজের মধ্যে জাভা স্ক্রিপ্ট ইনজেক্ট করে দেয়, এটা একটা সমস্যা। তো এই ধরনের সমস্যাগুলা আরেকটা বড় HTTPS যে সার্ভিসটা সে প্রোভাইড করে, এটা ইনস্টল করলে এই সিকিউরিটি এনহ্যান্স হয় এবং ব্রাউজারকে নিরাপত্তা প্রদানের জন্য সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে। তো এই হলো মূলত আমাদের যে সকল সিকিউরিটি রিলেটেড প্লাগইন রয়েছে আমরা আলোচনা করেছি। তো আরো অনেক প্লাগইন রয়েছে যেগুলা কিছু আছে খুব বেশি একটা ভালো না, তবে মূল যে প্লাগইনটা সেটা হলো ওয়ার্ডপ্রেসই মূলত বেশি পপুলার এবং এটাই বেশি ওয়ার্ডপ্রেস থিমের জন্য এটাই বেশি ইউজ হয়। তো মোটামুটিভাবে সিকিউরিটি রিলেটেড যে ইস্যুগুলো ছিল আমি সবগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। তারপরেও আরো অনেক ধরনের সিকিউরিটি রিলেটেড ইস্যু রয়েছে। এটা তো একটা দুইটা ক্লাসে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়। তো আমাদের কোর্সের জন্য আমি এতটুকুই তোমাদের জন্য বিশেষ করে এনাফ মনে করি। তোমরা একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো দেখার চেষ্টা করবা, শোনার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। তাহলে আশা করা যায় আমাদের কোর্সটা বা তোমাদের পরীক্ষায় তোমাদের এই রিলেটেড যদি কোনো বিষয় আসে তাহলে আশা করি তোমরা পারবে। তো আজকে তাহলে এ পর্যন্ত থাকুক। আগামী ক্লাসে আমি SEO মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করব। সে নাগাদ সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।